আজ আমরা গ্রামের শিশুদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছি। আশা করি আমাদের এই উদ্দেশ্যটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের রেসিপিতে আছে চিকেন কারি, লাল লাল টমেটো দিয়ে চাটনি, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা আর একদম চাকা চাকা করে মোটা মোটা করে পোস্ত ছড়িয়ে আলু ভাজা। তো চলুন শুরু করা যাক। মাংসগুলো এবার আমি পিস অনুযায়ী ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এরকম এই পিস অনুযায়ী এমনি করে কেটে নিচ্ছি এরকম। দে সইনি জল দে। বাস বাস। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আলু ভাজা করার জন্য আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। গুড, ওগুলো রেডি। পারমিশন নিতে হবে না ওর থেকেও। মাংস করার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 1 2 3 গোল গোল করে আলু কেটে নিয়েছি। এবারে এটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেছনে কিসে যাই না, কারো জন্মদিন বা বিয়ে বাড়ি হবে, সেরা সেরা মিউজিক বাজাচ্ছে। এখন তো ইনি করছে গান। সোহিনী কি নাচছিল? নাচছিল, এখন আমার নামে বলে। আমি নাচতে পারি? হ্যাঁ নাচছিল তো, হেভি নাচছিল তো। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন যাতে সোহিনী ভালো করে নাচ দেখাতে পারে একদিন। যাতে নবীন আর হবে না, আর হবে না।
না না, রাখ কেন? পাঁপড় ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নিলাম। এখান থেকে কোথায় চলে যাচ্ছে? সোজা প্যাকেটে কুড়মুড়ে থাকবে, তাই তো? হ্যাঁ, যাতে একদম মুড়ে থাকে। তাহলে নিতেই গেলে পাপড়ের খাবারের মজা করতে। সেটাই। লাল লাল টমেটো দেখছো? হ্যাঁ, দেখো, দারুণ চাটনি হবে আজকে। পাঁপড় ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে নেব। এই সাদা তেলই না? হ্যাঁ, আলুগুলো এখনো পুরো সম্পূর্ণ ভাজিনি। যখন পোস্ত ছড়িয়ে যখন ভাজবো তখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। এখন মানে হালকা এখন- করে ভেজে রেখেছি। কত 80-90 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ওরকম করে তুলে নিচ্ছি। বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমরা দেখতে এসেছি যে কীরকম প্রিপারেশন হচ্ছে। তো এখন এই যে আলু ভাজা হয়েছে, তো ওতে পোস্ত দিয়ে করা হবে। এ খুব আনন্দের ব্যাপার, কিন্তু রিয়েলি খুব এনজয়েবল। ছোট ছোট বাচ্চাদিকে এই যে খাদ্যপ্রেমী ব্লগস যে রান্না করে খাওয়ায়, তো খুব ভালো লাগে এটা আমার দেখতে। আলুগুলো আবার দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা। আর খাদ্যপ্রেমী ব্লগসে কাকু আর কাকিমা অলওয়েজ আমাদেরকে সাহায্য করে। তা আজকে কাকু আর কাকিমা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। আর আমরা আশা করিনি যে আজকে কাকু আর কাকিমা আসবেন আমাদের এখানে এসে একটু হেল্প করবেন আর দেখে যাবেন যে আমরা কি ঠিকঠাক করে করছি কি না করছি। তো কাকুকে আর কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের খাদ্যপ্রেমী ব্লগসের তরফ থেকে, যেন এইভাবে যেন সর্বদা আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। আমরা যে খাদ্যপ্রেমী ব্লগসে যে ভিডিওগুলো করি, তো বাবা মা সবসময় আমাদের পাশে আছে আর পরবর্তীকালেও সবসময় থাকবে। এই খাদ্যপ্রেমী ব্লগস যে বাচ্চাদের নিয়ে যে কাজটা করে, সত্যি আমরা খুব খুশি এবং আমরা চাই ওরা এভাবেই কাজটা এগিয়ে নিয়ে যাক। আমরা সবসময় ওদের সবসময় আমরা সাথে পাশে আছি। ধন্যবাদ তোমাদের দুজনকে অলওয়েজ আমাদেরকে এরকম করে সাপোর্ট করার জন্য। নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে চাটনির জন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেন করে নেবো, ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে।
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। পেঁয়াজ একদম পুরো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। রসুন আর আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেব। মাংস কষানো চলছে, এই সময় আলুগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। কি গো, তাহলে কষানো চলছে? একদম একদম। আর এদিকে দেখুন পুরো চারিপাশটা একদম সবুজে সবুজ। ওয়েদারও আজকে একদম সেরা, একদম কষ্ট হচ্ছে না রান্না করতে। মন আজকে সেরা, জমিয়ে রান্না হচ্ছে, তাই তো? সেরা একদম। আরে কি করে ফেলেছে গো, তো সেরা গন্ধ বেরোচ্ছে একদম না, উফ, একদম মানে ব্যাপক গন্ধ পুরো কষে গেছে। বেরোচ্ছে। নে জলদি দে। দিয়ে দি। একদম। দারুণ দারুণ, ঝোল ফোটেনি তাতেই কালার। ব্যাপক হয়েছে। মাংসটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সোমবারে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। এটা গুলে রেখে বীজটা ফেলে দিয়েছিলাম, তাই তো? কালারটা যাতে ভালো আসে সেটার জন্য দিয়ে নেব পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব পরিমাণ মতন চিনি। কাজু, কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব দিয়ে দেব। আমি সত্য না রোহিণী, এটা পুরো বিয়ে বাড়ি স্টাইল হচ্ছে রে। একদম সত্যি ছিল। চাটনিটা একদম হয়ে গেছে, গ্যাস পুরোপুরি একদম অফ করে দিয়েছি। নামানোর আগে জাস্ট দিয়ে দেব জিরে গুঁড়ো। এটাতে কি হয়? এতে টেস্টটা একদম পুরো বিয়ে বাড়ির মতন আসে। আচ্ছা,
আজ গ্রামে এসে বাচ্চাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীকালে আমরা ভিন্ন জায়গায় গিয়ে এই সেবা চালিয়ে যেতে পারি। ধন্যবাদ।